কঠিন সময় এলেও শেষ বাতিটা নিভিও না, কারণ আলো থাকলে নতুন পথ ঠিকই দেখা যায়। গল্পের নাম শেষ বাতিটা জ্বালিয়ে রেখো। একটি ছোট শহরের প্রান্তে একটি সাধারণ পরিবার থাকত। বাবা রহমান, মা সালমা আর তাদের 2 সন্তান, বড় ছেলে রাফি 15 আর ছোট মেয়ে মিম 8। রহমান খুব বড় কোনো চাকরি করতেন না। শহরের এক পুরনো বইয়ের দোকানে কাজ করতেন। বেতন কম, কিন্তু মানুষটি ছিলেন সৎ ও শান্ত। সালমা সংসার সামলাতেন আর পাশে টিউশনি করাতেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন হঠাৎ করে বইয়ের দোকানটি বন্ধ হয়ে গেল। রহমান বেকার হয়ে পড়লেন। দিনের পর দিন কাজ খুঁজেও কিছু পেলেন না। ঘরে টান পড়তে লাগল। বিদ্যুতের বিল বাকি, বাজারের খাতায় হিসাব জমে যাচ্ছে। রাফি চুপচাপ হয়ে গেল। মিম একদিন জিজ্ঞেস করল, আব্বু, তুমি আর হাসো না কেন? রহমান কিছু বললেন না, শুধু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। রাতে ঘরের বাতি নিভিয়ে সবাই যখন ঘুমাত, রহমান চুপচাপ বসে থাকতেন। একটা পুরনো টেবিল ল্যাম্প জ্বালিয়ে রাখতেন। এই ল্যাম্পটাই তার বাবার স্মৃতি ছিল। সালমা একদিন বললেন, এত রাত করে জেগে থাকো কেন? রহমান উত্তর দিলেন, অন্ধকারে বসে থাকলে কিছুই দেখা যায় না। এই ছোট আলোটা আমাকে ভাবতে সাহায্য করে। একদিন স্কুল থেকে ফিরে মিম দেখল বাবা চুপ করে বসে আছেন। সে নিজের পিগি ব্যাংকটা এনে বাবার সামনে রাখল। ভেতরে ছিল কয়েকশো টাকা। মিম বলল, আব্বু, এটা নাও, আমি পরে আবার জমাবো। রহমান অবাক হয়ে গেলেন, চোখ ভিজে উঠল। রাফি তখন চুপ করে সব দেখছিল। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল, সে আর শুধু অভিযোগ করবে না। পরদিন রাফি বাবাকে বলল, আব্বু, তুমি বই ভালোবাসো, মানুষও তোমাকে চেনে। আমরা বাড়ির সামনেই একটা ছোট পুরনো বইয়ের স্টল দেই না কেন? রহমান প্রথমে হাসলেন, বললেন, এতে কি হবে? রাফি বলল, হবে না ভেবে বসে থাকতে তো কিছুই হবে না। সালমাও পাশে দাঁড়ালেন। পরদিন তারা পুরনো বইগুলো সাজিয়ে বাড়ির সামনে ছোট একটি স্টল বানালেন। রহমান গল্প করে বই বিক্রি করতেন। মিম পাশে দাঁড়িয়ে বলতো, এই বইটা খুব সুন্দর। ধীরে ধীরে মানুষ আসতে শুরু করল। কয়েক মাসের মধ্যে সেই ছোট স্টলটাই পরিচিত হয়ে গেল। মানুষ শুধু বই কিনতে নয়, রহমানের গল্প শুনতেও আসত। একদিন একজন শিক্ষক এসে বললেন, আপনি চাইলে এখানে সপ্তাহে একদিন বাচ্চাদের গল্প পড়তে পারেন। রহমানের চোখ জ্বলে উঠল। সেই পুরনো টেবিল ল্যাম্পটা এখন স্টলের মাঝখানে ঝুলছে। রাতে সেটাই আলো দেয়। এক রাতে সবাই একসাথে বসেছিল। রহমান বললেন, আমরা অনেক সময় ভাবি সব দরজা বন্ধ, কিন্তু সত্যি বলতে কি, শেষ বাতিটা নিভিয়ে দেওয়ার আগ পর্যন্ত আলো আসার সুযোগ থাকে। মিম হাসতে হাসতে বলল, তাই তো আব্বু, শেষ বাতিটা সবসময় জ্বালিয়ে রাখতে হয়।